হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অন্যান্য দিনের মতো আজকেও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকের বিষয়ের টপিক হচ্ছে যে জসীমউদ্দীন, কবি জসীমউদ্দীন, তার যে কাব্যগ্রন্থ রয়েছে এবং তিনি কী নামে পরিচিত এ সম্পর্কে আমরা আজকে ক্লাসে জানব। এখানে বোর্ডে কতগুলো লাইন দেখতে পাচ্ছ, এই লাইনগুলো হচ্ছে কবি জসীমউদ্দীনের যে কাব্যগ্রন্থ এবং তাকে কী নামে তিনি কী নামে পরিচিত ছিলেন সে সম্পর্কে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে জসীমউদ্দীনকে পল্লীকবি বলা হয়। তার জসীমউদ্দীনকে কী বলা হয়? জসীমউদ্দীনকে পল্লীকবি বলা হয়ে থাকে। পল্লীকবি বলার কারণ হচ্ছে তিনি যে কাব্য, উপন্যাস কিংবা ছোট গল্প লিখেছেন সবগুলোর মধ্যে যে গ্রামের যে একটি ছাপ সেটি তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। এবং তার লেখা প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। তার লেখা কি তাহলে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কি রাখালি। এতে প্রায় 18টির মতো কবিতা অন্তর্ভুক্ত করেছেন তিনি। তাহলে এটা আমাদের জানা খুবই জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ যে তার প্রথম লেখা কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি এবং তিনি এতে প্রায় 18টির মতো কবিতা অন্তর্ভুক্ত করেছেন। এরপর আসে কাব্য। অন্যান্য দিনের মতো আমরা আজকে কাব্য ছন্দের মাধ্যমে মুখস্থ করব জসীমউদ্দীনের। যেমন এখানে আছে রাখালি ধানক্ষেত থেকে নকশিকাঁথার মাঠ ও সুজনবাদের ঘাট। তার কি বলছে? রাখালি ধানক্ষেত থেকে নকশিকাঁথার মাঠ ও সুজনবাদের ঘাট পার হয়ে বালুচর, মাটির কান্না এবং কাফনের মিছিল দেখতে গেলাম। তাহলে আমরা এখন জসীমউদ্দীনের যে কাব্য রয়েছে সেগুলো নিচে আন্ডারলাইন করব। যেমন হচ্ছে রাখালি ধানক্ষেত, নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট, তারপর হচ্ছে বালুচর, মাটির কান্না, কাফনের মিছিল। আমি যে সকল শব্দের নিচে আন্ডারলাইন করলাম সেগুলো প্রত্যেকটাই হচ্ছে জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ। তাই একজন স্টুডেন্ট যদি এভাবে ছন্দের মাধ্যমে মুখস্থ করে থাকে তাহলে সে খুব কম সময়ের মধ্যে একাডেমিক হোক কিংবা জব এক্সাম সব ক্ষেত্রেই ভালো সঠিক উত্তর দিতে পারবে। তাই আজকে ভিডিওটা এ পর্যন্তই। আজকে ভিডিও থেকে আমরা তাহলে কী জানলাম যে জসীমউদ্দীন কী নামে পরিচিত এবং তার প্রথম কাব্যগ্রন্থ কী এবং কীভাবে আমরা তার প্রথম কাব্যগুলোকে খুব শর্ট সময়ের মধ্যে পরীক্ষায় গিয়ে সঠিক উত্তর দিতে পারবো সে সম্পর্কে জানলাম। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজ ভিডিওটা বড় করতে যাচ্ছি না। তোমরা যদি এই ক্লাস থেকে একটু হলেও উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার ও কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।